বহুকাল আগের কথা। তখন রাস্তাঘাটও এত উন্নত ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না। তখন বাণিজ্য চলত মূলত জলপথে, জাহাজের মাধ্যমে। তবে তখনকার দিনের জাহাজগুলো এখনকার দিনের মতো ইঞ্জিন চালিত ছিল না। তখনকার দিনে ছিল মূলত বাণিজ্য জাহাজ, যেগুলো অনেকটা পালতোলা জাহাজের মতো, কিন্তু আকার এবং আয়তনে বড়। তবে প্রযুক্তি অনুন্নত থাকায় এই ধরনের জাহাজগুলো প্রায়শই নানা রকমের দুর্ঘটনার কবলে পড়ত। কৈলাসপুর গ্রামে একজন বণিক বসবাস করত। সে তুলোর ব্যবসা করত। সে দেশীয় তুলো বিদেশে নিয়ে যেত, আর বিদেশে প্রস্তুত বস্ত্র দেশে আমদানি করত। তো এইরকমই সে একদিন জাহাজ নিয়ে বিদেশে রওনা দিল। তো তখন বাজার বেশ চড়া ছিল, ব্যবসাতে সে ভালো রকমের লাভও করল। তারপর লাভের টাকা দিয়ে স্ত্রী কন্যার জন্য নানা রকমের দামি দামি উপহার সামগ্রী কেনাকাটা করল। তারপর সে জাহাজ নিয়ে রাত্রিবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু মাঝ সমুদ্রে গিয়ে তার মনে হলো আকাশের গতিক মোটেও ভালো নেই। সমুদ্রের ঢেউগুলো ক্রমশ উত্তাল হচ্ছে। রাতের অন্ধকারকে ঘনিয়ে আরও গাঢ় করে তুলল আকাশের কালো মেঘ। শুরু হলো উত্তাল হাওয়া। তার জাহাজ দুলতে শুরু করল। কর্মচারীরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করল। এবার বৃষ্টির সাথে সাথে শুরু হলো শিলাবৃষ্টি। প্রকাণ্ড একটা শিলা জাহাজের কিনারা বরাবর এসে জাহাজটিকে ফুটো করে দিল। জাহাজের পাটাতনে প্রায় 1 হাঁটু জল জমে গেল। জাহাজের কর্মচারীরা এক এক করে সমুদ্রে লাফ দিতে শুরু করল। একজন কর্মচারী বণিকের কাছে এসে বলল, মালিক, প্রাণে বাঁচতে গেলে আমাদের এই সমুদ্রে লাফ দিতে হবে। ওই কাছেই একটা দ্বীপ দেখা যাচ্ছে, চলুন আমরা সবাই মিলে সাঁতরে ওই দ্বীপে পৌঁছে যাই। এ কথা শুনে বণিক বলল, আরে মূর্খ, আমার উপরে ভগবান আছেন। আমি প্রতিদিন তার পুজো করি, প্রতি বছর পশু বলি দিই, কত কত সোনার গয়না দিই। ভগবান আমাকে বাঁচাবে না তো কাকে বাঁচাবে? আমি এই বহুমূল্য জাহাজ ছেড়ে কোথাও যাব না। বণিক রাজি না হওয়াতে কর্মচারীটি সমুদ্রে লাফ দিল এবং সাঁতরাতে শুরু করল। ধীরে ধীরে জাহাজের প্রায় সমস্ত কর্মচারী সমুদ্রে লাফিয়ে পড়ল। কেবলমাত্র সেই বণিকটি ভগবান তাকে বাঁচাবে এই আশায় বসে রইল। ধীরে ধীরে জাহাজ প্রায় জলমগ্ন হয়ে গেল। বণিক তখনও জাহাজের মাস্তুল ধরে ঈশ্বরকে ডাকতে থাকল, কিন্তু ঈশ্বর তার ডাকে সাড়া দিলেন না। জাহাজের সাথে সাথে বণিকটিও জলে ডুবে মারা গেল। বন্ধুরা, এই গল্পটির মধ্যে যে শিক্ষণীয় কথাটি লুকিয়ে আছে তা হল, ভগবান বা ঈশ্বর তাকেই সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করেন। প্রথমে আত্মকৃপা, তারপরে ঈশ্বরের কৃপা। আমরা যদি 2 পা এগিয়ে আসি, ভগবান 10 পা এগিয়ে ধরা দেবেন। কিন্তু তার আগে নিজের 2 পা এগোনোটা বড় প্রয়োজন। নইলে আপনি ঈশ্বরের উদ্দেশ্যে আপনার সমস্ত সম্পত্তি নিবেদন করে দিলেও তিনি আপনাকে বিন্দুমাত্র সাহায্য করবেন না, যতক্ষণ না আপনি নিজেই নিজেকে সাহায্য করার জন্য হাত বাড়াবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি সকলে ভালো থাকুন। ধন্যবাদ।